কখনোই জীবনে সেই দিন আসতে দেবেন না যে শুধুমাত্র পয়সার জন্য আপনাকে অন্য মানুষের কাছে মাথা নত করতে হয়। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমি আজকের ভিডিওটা বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাদের উৎসর্গ করতে চলেছি, কারণ আজকের ভিডিওটা বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা তাদের জীবনে শনির প্রকোপ কবে কমতে চলেছে। কারণ আপনারা সকলেই জানেন বৃশ্চিক রাশির শনির ধাইয়া বর্তমানে চলছে। আর বহু ব্যক্তি আমাকে কমেন্ট করেছে যে বৃশ্চিক রাশির শনির প্রকোপ কবে শেষ হচ্ছে, কবে প্রভাব কমবে, সে সম্পর্কে আমি এই ভিডিওয়ে আলোচনা করব। তাই ভিডিওটা বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শনি বর্তমানে রয়েছে আপনার চতুর্থ স্থানে, আর আপনার শনি বক্রী রয়েছে, অর্থাৎ একদিক দিয়ে বৃশ্চিক রাশিতে শনির ধাইয়া চলছে, অন্যদিক দিয়ে শনি বক্রী অবস্থায় রয়েছে। আর এই শনির প্রভাব কবেই বা প্রকৃত শেষ হবে, আর এই যে কটা মাস শনির প্রভাব রয়েছে তা কেমন ফলাফল দিয়ে যাবে আপনাদের জীবনে, তার বিশেষ কিছু কথা আমি এই ভিডিওয়ে রাখবো। ভিডিওটি খুব যত্ন সহকারে মনোযোগ সহকারে দেখুন, আপনি তবে বুঝতে পারবেন যে কবে ঠিক কোন সময় শনির প্রকোপ আপনার জীবন থেকে সরে যাবে। আর ভিডিও শেষে আমি অদ্ভুত কিছু উপায় বলবো, যে উপায়গুলো বৃশ্চিক রাশিদের অবশ্যই করতে হবে। তাই আমি বলবো, আপনি যদি বৃশ্চিক রাশি হন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর বৃশ্চিক রাশি যদি নাও হন, আপনার যারা বন্ধু বান্ধব আছে, যারা ভাই বোন আছে, যারা আত্মীয় স্বজন আছে, তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন। তারা আপনাকে শুধুমাত্র এই ভিডিওটা শেয়ার করার জন্য দুহাত তুলে আশীর্বাদ করবে। আসুন আর দেরি না করে শুরু করা যাক বৃশ্চিক রাশির ওপর শনির প্রভাব কবে শেষ হবে। তবে সবার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। আপনি বৃশ্চিক রাশি রাশিচক্রের অষ্টম রাশি, আর আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। আর আপনার রাশি থেকে চতুর্থ স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে বসে আছে বক্রী অবস্থায় স্বয়ং শনি মহারাজ, গ্রহরাজ মহারাজ শনিদেব। এবার আসুন শনিকে বোঝার চেষ্টা করুন, কারণ শনিকে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি নিজেকেও বুঝতে পারবেন, আপনার নিজের কুণ্ডলীটাকেও বুঝতে পারবেন। সকলেই জানে শনিকে কর্মফলদাতা, ন্যায়াধীশ, সকলেই জানে শনি কর্মফলদাতা এবং ন্যায়াধীশ দেবতা হিসাবে খ্যাত। আর শনির চরিত্র হচ্ছে শনে, অর্থাৎ কোনো কিছু জিনিস খুব ধীরে চলা, ধীর গতি, কোনো কিছু ধীর গতিতে দেওয়া, এটা হচ্ছে শনির প্রথম বা প্রধান স্বভাব। আর যখন দিন দেবেন খুব অনেক দিন পর্যন্ত শনি আপনাকে দিয়ে যাবে। এই কথাটা আপনি নোট করে নিতে পারেন। শনির কাজই হচ্ছে ধীরে ধীরে দেয়া আর দীর্ঘ সময় ধরে দেয়া, এটা শনির চরিত্রের প্রধান দিক। কিন্তু যখন দেবে অনেক দিন ধরে ধরে দেবে, চায় সেটা সুখ, চায় সেটা দুঃখ, চায় সেটা ধন দৌলত, চায় সেটা দারিদ্রতা, চায় সেটা গৃহসুখ, চায় সেটা সন্তান সুখ, চায় সেটা পত্নী সুখ, শনি যেটাই দেবে ধীরে ধীরে দেবে, দীর্ঘ সময় ধরে দেবে। এইটা শনির চরিত্রের প্রধান দিক। এমনকি যদি শনি রোগভোগও দিয়ে থাকে, যা দীর্ঘ সময় ধরে দেবে। ব্যক্তি হাঁপিয়ে মরে যে শনির প্রকোপে, সে হাঁপিয়ে ওঠে দীর্ঘ সময়। যদি শনি তাকে দারিদ্রতা দেয়, সে ভাবে আমি বোধহয় জীবনে আর মাথা তুলে দাঁড়াতে পারবো না। আবার কারোকে যদি শনি অসুস্থতা দিয়ে থাকে, সে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে সে ভেবে থাকে আমার বোধহয় জীবনে আর অসুখ সারবেই না। আর জন্মকুণ্ডলীতেও শনি আপনার যে ঘরে বসে আছে, শনি দীর্ঘ সময় ধরে সেই ঘরেরই ফল দেবে। যেহেতু শনি দুঃখ কারক গ্রহ,
শনি আপনার জন্মকুণ্ডলিতে যে রাশিতে বা যে ভাবে বসে আছে, আপনাকে সেই ভাবকে আরও বেশি এফর্ট দিতেই হবে। আপনার যে ভাবে শনিদেব বসে আছেন সেই ভাবেতে আপনাকে 100% প্রচেষ্টা করতেই হবে, না হলে চলবে না। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, একটা যদি উদাহরণ দিয়ে বলা যায় যে আপনার যদি সপ্তম স্থানে, অর্থাৎ আপনি বৃশ্চিক রাশি, আপনার সপ্তম স্থানে আপনার মূল জন্মকুণ্ডলিতে শনি বসে আছে, এর ফলে দেখা যাবে আপনার বিবাহতে নয় শনি দেরি করবে, 40 বছরের পর আপনার বিবাহ হবে, নচেত যদি তাড়াতাড়ি বিয়ে হয়েও যায়, বৈবাহিক সুখ শান্তি প্রাপ্তিতে শনি বিশেষভাবে বাঁধা হয়ে দাঁড়াবে। এর ফলে আপনার জীবনের যাবতীয় ধ্যান জ্ঞান লাগাতে হবে সেই বৈবাহিক জীবনেরই ওপর, নাহলে আপনি বৈবাহিক জীবন থেকে সুখ লাভ করতে পারবেন না, কারণ শনি আপনার সপ্তমেই বসে আছে। শনি যদি দশমে বসে থাকে, আপনাকে খেটে খেটে মরতে হবে। আর আপনার মনে হবে যে আপনার মধ্যে যে ক্যাপাবিলিটি আছে, অর্থাৎ যে দক্ষতা যোগ্যতা আছে, সেই ওয়াইজ অর্থ আপনার পাওনা বা প্রাপ্য হচ্ছে না। এবার শনি যদি চতুর্থ স্থানে বসে, এখন যেমন চতুর্থে বসে, যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি চতুর্থে বসে থাকে, তাহলে আপনার জায়গা জমি সম্পর্কে বিশেষ সমস্যা থাকবে, গাড়ি সম্পর্কে বিশেষ সমস্যা থাকবে, মায়ের সঙ্গে আপনার মতামতের বিশেষ অমিল থাকবে, আপনার বন্ধুরা আপনার চরম ক্ষতি করে দিয়ে যাবে। অর্থাৎ আপনাকে অতিরিক্ত এফর্ট, অতিরিক্ত যত্নবান হতেই হবে শনি যে স্থানে থাকবে বৃশ্চিক রাশি। এবার আসুন দেখে নিই শনি বর্তমানে আপনাকে কি ফল দিতে পারে। আমি আগেই বললাম শনি আপনার বক্রী অবস্থায় আছে, শনি বর্তমানে বক্রী অবস্থায় আছে আর চতুর্থ স্থানে আছে। আর শনির প্রভাব শেষ হবে 14ই নভেম্বরের পর, তা আবার ধীরে ধীরে। বলেইছিলাম শনে অর্থাৎ শনি ধীরে ধীরে চলে, তাই শনির প্রকোপও শেষ হবে ধীরে ধীরে, তবে তার শুরুয়াত হবে 14 তারিখ 14ই নভেম্বর। আর শনির ধাইয়া পুরোপুরি শেষ হয়ে যাবে 29শে মার্চ 2025। আপনার ধাইয়া শনির অশুভ প্রভাব চিরতরে অর্থাৎ 30 বছরের জন্য শেষ হয়ে যাবে, কারণ আর শনি একটা রাশিচক্র ঘুরতে 30 বছর সময় লাগে। আবার যদি আপনার ধাইয়া আসেও 30 বছর পর ধাইয়া আসবে, তাই ধাইয়া চিরতরে আপনার 30 বছরের জন্য শেষ হয়ে যাবে। তাই বলা যেতে পারে যে 29শে মার্চ 2025 শনির প্রভাব আপনি দীর্ঘকালীনভাবে মুক্ত হবেন শনির প্রভাব থেকে। সুতরাং এটা বলা যেতেই পারে 29শে মার্চ 2025-এর পর আপনার গলা থেকে কাঁটা বেরিয়ে আসবে, আপনি দীর্ঘস্থায়ী একটা সমস্যা থেকে, শনি নামক সমস্যা থেকে বিশেষভাবে মুক্তি লাভ করবেন বৃশ্চিক রাশি। কিন্তু এর পরেও বলা চলে 14ই নভেম্বর শনি হয়ে যাবে মার্গী মানে শনি সঠিক পথে এতদিন চলছিল না, এবার থেকে শনি সঠিক পথে চলতে শুরু করবে। ষষ্ঠ ঘরে শনির দৃষ্টি, অর্থাৎ আপনার ষষ্ঠ ঘরে শনির তৃতীয় দৃষ্টি রয়েছে। আমি সেই সমস্ত বৃশ্চিক রাশির ব্যক্তিদের বলছি যাদের কোথাও ঋণ প্রচুর হয়ে আছে, অর্থাৎ আপনি ধরুন 5,000 টাকা ঋণ দিয়েছেন, বিভিন্নভাবে সুদে আসলে তা হয়ে গেছে 50,000 টাকা। আপনি চোখে ধোঁয়া দেখছেন, আপনি ঋণ কী করে শোধ করবেন তা আপনি ভেবেই কুলকিনারা পাচ্ছেন না। কিন্তু যখন শনি মার্গী হবে 14 তারিখের পর, আপনি অবশ্যই কিছু না কিছু রাস্তা খুঁজে পাবেন। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, এছাড়াও আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনি নানা ধরনের রোগ ভোগ, কোর্ট কাচারি, নানা ধরনের শত্রুতায় একদম যথেষ্ট পরিমাণে কষ্টে আছেন, তাহলে বলো আপনাদের ক্ষেত্রেও শনি মার্গী হওয়া 14ই নভেম্বর অতি শুভ ফলদায়ক হবে। আমি আগেই বললাম শনির প্রকোপ ধীরে ধীরে কমবে। এখন বর্তমানে ধাইয়া চলার ফলে আপনার যে চরম প্রভাব চলছে, এই চরম অশুভ প্রভাব থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন 14ই নভেম্বর থেকে, তবে বিশেষভাবে ধীরে ধীরে। আর আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি অশুভ হয়, আপনাকে চরম প্রভাব দিচ্ছে। আর যাদের কুণ্ডলিতে শনি উচ্চ স্থানে শুভ আছে, তারা তো কিছু বুঝতেই পারবে না
এই ধাইয়াতে তাদের কি অশুভ ফল হচ্ছে। সুতরাং দরিদ্র বানানো মানুষও যেমন শনি, আবার রাজা হওয়ার মানুষও শনি। তাই ধাইয়ায় কেউ রাজা হয়, কেউ আবার ফকির হয়ে যায়। 14ই নভেম্বরের পর রোগ, ঋণ, শত্রু, কোর্ট কাচারি এই সমস্ত দিন থেকে, এই সমস্ত সমস্যা থেকে ধীরে 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 মুক্তির পথ দেখতে পাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা। বদ্ধ দরজা খুলবে, আপনি ধীরে ধীরে সেই দরজা থেকে বেরোবার জন্যে প্রস্তুতি নেবেন এবং বেরিয়ে আসবেন। এছাড়া শনির দৃষ্টি পড়েছে আপনার 10th হাউসে, অর্থাৎ আপনার কর্মজীবনে। আর যখন শনি মার্গী হয়ে গিয়ে 10ম স্থানে দৃষ্টি দেবে, আপনাকে বিশেষ শুভজনক ফল দেবে। কারণ এতদিন পর্যন্ত, অর্থাৎ 14ই নভেম্বর পর্যন্ত আপনি বুঝতে পারছিলেন না আপনাকে কি কাজ করতে হবে, কিন্তু শনি যখন মার্গী হবে, তখন আপনি প্রকৃত কার্যের ক্ষেত্র কি ঠিক করতে হবে বা বাঁচতে হবে তা বুঝতে পারবেন বৃশ্চিক রাশি। এখন আপনার যে শনি বক্রী আছে, আপনার কর্মক্ষেত্রে আপনার নানা নেগেটিভিটি আছে, আপনি বুঝে উঠতে পারছেন না আপনি যে কার্যক্ষেত্রে আছেন সেই কার্যক্ষেত্রটা শুভদায়ক না অশুভদায়ক। কিন্তু আপনার যখন শনি মার্গী হবে, আপনার এই ধারণা সম্পূর্ণ কাটবে। এছাড়াও যে সমস্ত বৃশ্চিক রাশিদের চাকরি বর্তমানে নেই, তারা কর্মহীন হয়ে আছে, 14ই নভেম্বরের পরে তাদের চাকরি পাওয়ার পূর্ণ সম্ভাবনা তৈরি করবে স্বয়ং শনিদেব। 14ই নভেম্বরের পর ধীরে ধীরে আপনার উন্নতির দিকে যাবে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4 মাস পর প্রমোশন, চাকরি লাভের পরিপূর্ণ সম্ভাবনা আছে বৃশ্চিক রাশি। অনেকটাই পজিটিভ ফল পাবেন। এছাড়া শনির দৃষ্টি আছে আপনার রাশির ওপরেই, অর্থাৎ বৃশ্চিক রাশির ওপরেই রয়েছে শনির অশুভ দৃষ্টি। বর্তমানে যেহেতু শনি বক্রী হয়ে আছে, এই শনির দৃষ্টি অশুভভাবে পড়ায় আপনি যতটা এগিয়ে যাচ্ছেন ততটাই আরও দ্বিগুণ পেছিয়ে যাবেন। অর্থাৎ আপনি আপনার চিন্তা ভাবনা, মানসিক দিককে দৃষ্টিকোণ করে উচ্চ করে আপনি আপনার কর্মজীবন, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবনে 4 কদম এগিয়ে গেলে শনি আপনাকে 6 কদম পেছিয়ে দিচ্ছে। কারণ শনির অশুভ দৃষ্টি বর্তমানে আপনার বৃশ্চিক রাশির ওপরই রয়েছে। যা কাজ করছে সেই কাজে অসফলতা আসছে, আপনি যা চিন্তা ভাবনা করছেন চিন্তা ভাবনাগুলো ভুল প্রমাণিত হচ্ছে। আর এগুলো তাদের সবচেয়ে বেশি হবে যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভভাবে রয়েছে। বেশি ফায়দা আপনি পাচ্ছেন না, অত ভালো রেজাল্ট আপনি পাচ্ছেন না। শনির চিরশত্রু সূর্য আর চাঁদ, তাই শনি যখনই সূর্যের ওপর দৃষ্টি দেবে তখন অবশ্যই আত্মবিশ্বাস কম করে দেবে। আর চন্দ্রের ওপর দৃষ্টি দেবে, যা বর্তমানে বৃশ্চিক রাশি চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে, তাই আপনার মানসিক অস্থিরতা, মানসিক স্ট্রেস, মানসিক ডিস্টার্ব এনে দেবে। এই অসুবিধাজনক পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসবেন যখন শনির প্রকোপ কমবে। কবে না 14 তারিখ থেকে। পুরোপুরি না কমলেও 70-80% প্রভাব যা আপনার মানসিক অস্থিরতাকে বাড়িয়ে তুলছে শনির অশুভ প্রভাবে, তা 70-80% কেটে যাবে বৃশ্চিক রাশি। ভয় আছে যে আপনার মধ্যে অস্থিরতা আছে, এ সম্পূর্ণ কাটবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। শনির ধাইয়া যখন শেষ হয়ে যাবে তখন আপনার মানসিক অস্থিরতা, মানসিক চাপ অনেকটাই সরে যাবে, শরীর স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হবে বৃশ্চিক রাশি। সুতরাং 14ই নভেম্বর হচ্ছে সেই দিন যেদিন আপনি অনেক কিছু থেকে মুক্তি পাবেন। রোগ, ঋণ, শত্রু, কেউ যদি আপনার উপর পলিটিক্স করে, বর্তমানে হাবি আছে আপনার উপর, আপনাকে নানাভাবে ক্ষতি করছে, কর্মজীবনে ক্ষতি করছে, শরীরে আপনার প্রবলেম আসছে, রোগ ভোগ আপনার সারছেই না, তাদের ক্ষেত্রেও বলবো 14ই নভেম্বর থেকে আপনার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। শনির অশুভ প্রভাব অনেকাংশে, কেন 80% কেটে যাবে বৃশ্চিক রাশি। বলি কি উপায় আপনাকে করতে হবে, আপনি এবার উপায়ের উপর নজর দিন। কারণ এখনও আজকে যে তারিখ আছে, আজকে হচ্ছে 29 তারিখ, 29শে সেপ্টেম্বর, আর 14 নভেম্বর আসতে এখনও 1 মাস 15-16 দিনের মতো বাকি আছে। তাই এই 15 আপনাকে উপায় করে যেতে হবে। আর আপনার ধাইয়া শেষ হবে 29শে মার্চ বা 30শে মার্চ 2025, তাও আসতে এখন অনেক দেরি আছে। তাই আপনাকে উপায়গুলো করে দিতে হবে। উপায়গুলো বলছি, আপনি নজর দিন। মনে রাখুন
এবং এগুলো মেনে চলুন, অনেকটাই উপকৃত হবেন। আপনাকে শনির বীজ মন্ত্র রোজ জপ করতে হবে 108 বার করে বৃশ্চিক রাশি। হনুমান চল্লিশা পাঠ করতে হবে এবং চন্দ্রের বীজ মন্ত্র জপ করতে হবে, অর্থাৎ শনির বীজ মন্ত্র, চন্দ্রের বীজ মন্ত্র এবং হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন। আর বাবা ভোলানাথের শিবলিঙ্গে রোজ জল দিন, বেলপাতা দুঃসিদ্ধি দিন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র 108 বার জপ করুন রোজ, ভুলবেন না বৃশ্চিক রাশি। এছাড়া সূর্যদেবকে জল দিতে ভুলবেন না রোজ স্নানের পর। এতেও আপনার জীবনে সম্পূর্ণ শুভ সমাচার আসবে। কেমন লাগলো ভিডিওটা? আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম কবে প্রকৃত আপনার শনির প্রকোপ কেটে যাচ্ছে।